আজকে আমি রান্না করব কাতলা মাছের মজার একটা রেসিপি। আর সেটা হলো দই কাতলা। আর এই দই কাতলাটা খুবই ইয়ামি হয় খেতে। আর দই কাতলাটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মাছটাকে মেরিনেট করে নিচ্ছি। এখানে মাছটাকে মেরিনেট করার জন্য আমি নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া। এখন সব কিছু মাছের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। মাছগুলো এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন এই তো মাছগুলো খুব সুন্দরভাবে আমি উল্টিয়ে নিলাম। এভাবে করে আমি 2 ব্যাচে মাছগুলোকে সম্পূর্ণভাবে ভেজে নিব। এক ব্যাচ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি, বাকি মাছগুলো। এখন সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে নিলাম 2টা গোটা এলাচ আর 2 টুকরো দারচিনি। আর এখানে আমি দিয়ে নিচ্ছি হলো পেঁয়াজের পেস্ট, প্রায় হাফ কাপের মতো। আর কয়েকটা কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখন সেটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে যখন পেঁয়াজটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে নিব আমি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর প্রায় 2 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে নিচ্ছি হলো মরিচ গুঁড়া। আর আদা রসুন দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এভাবে করে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে নেব এখানে টক দই। এখানে প্রায় আমি হাফ কাপ টক দই দিয়ে নিলাম। টক দইটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর একটা বলক চলে এসছে আমার। এখন আমি আগে থেকে ভাজা মাছগুলো এখানে দিয়ে নেব। এখন আমি এখানে সবগুলো মাছই এখানে দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে নিলাম। এতে করে একটা টক মিষ্টি স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নেব মাছের মধ্যে। আর এখন নামিয়ে পরিবেশন করব আমি মজাদার দই কাতলা। এই তো
এখন আমি দেখা সৌন্দর্যের জন্য এখানে কিছু ক্রিম ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।